চিকেন পটেটো কাটলেট সারা মাস ধরে সংরক্ষণ করা পদ্ধতি সহ রমজানের খুব সুন্দর একটা রেসিপি, যেটা ইফতারে আপনারা তৈরি করে নিতে পারবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো খুব সহজ রেসিপিতে আজকে এই চিকেন কাটলেটটা তৈরি করব। প্রথমে আলু নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি বোনলেস চিকেন, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং একটু সামান্য গরম মশলা এবং পরিমাণ মতো পানি দিয়েছি, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করে ফেলবো পুরোটাই, এমনভাবে যেন পানিটা একেবারে শুকিয়ে যায়। এরকমভাবে সিদ্ধ করে ফেলবো। আলু, চিকেন সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঢাকনা দিয়ে কভার করে আমি এটাকে সিদ্ধ করেছি। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এটা চিকেন কাটলেট বলেন বা আলু চিকেন কাটলেট বলেন, যেটাই বলেন, এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি। সারা মাসে রমজানে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি, তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম রেসিপি। তো চুলায় থাকা অবস্থায় কিন্তু আমি চিকেনগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে এটাকে আলাদা করেও ছাড়িয়ে নিতে পারবেন। চিকেনগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি আলু এবং চিকেন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা এভাবে চেপে চেপে ম্যাশ করার ফলে চিকেনগুলো কিন্তু যদি হালকা একটু আস্ত থেকে থাকে, সেটাও কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা কিন্তু ম্যাশ করে ফেলেছি। চিকেনগুলো একটু দেখা যাচ্ছে আলুগুলো খুব ভালো ম্যাশ হয়ে গেছে। এখন এটাকে কাবাব তৈরি করে ফেলবো। কাবাব অথবা চিকেন কাটলেট যেটাই বলেন, খুবই চমৎকার একটা রেসিপি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি, ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়ো। এরপর দিয়েছি কাবাব মশলা। ব্যাস এতটুকুনি মশলা ব্যবহার করেছি। পুদিনা পাতা এবং ধনিয়া পাতার ফ্লেভারটা খুব বেশি স্ট্রং এখানে, কারণ এটা খুব বেশি ব্যবহার করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, ঝালের পরিমাণ একটু কম রেখেছি যাতে বাচ্চারা খেতে পারে। আর কাবাব মশলা দিলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। কাবাব মশলাটা বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে মশলা প্যাকেট কিনে নিয়ে আসতে পারেন। যেটাই দেন কাবাব মশলা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে বাড়তি স্বাদের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু আরো স্বাদ বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ফ্রিজে ছিল যার কারণে জমে আছে, তো এটা আমি হাত দিয়ে একটু ভেঙে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই ঘিয়ের ফ্লেভারের কারণে কিন্তু আরো বেশি চমৎকার একটা সুন্দর ফ্লেভার আসবে এটা থেকে। তো চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। আর যদি ঘি না থাকে তাহলেও চলবে, তবে ঘিটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কাবাবের শেপ বলেন, যেরকম খুশি আপনাদের শেপ গুলো দিয়ে নেবেন পছন্দ মতো। আমি আমার পছন্দ মতন একটা শেপ দিয়েছি, একটু কাটলেট স্টাইলে শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ গুলো দিয়ে নিবেন। ঠিক এভাবে করে সবগুলো আমি তৈরি করে ফেলবো। সবগুলো কাটলেট তৈরি করে ফেলেছি। এখন একটা ব্যাটার তৈরি করছি। দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ এবং হাফ কাপ ময়দা আমি সমান সমান নিয়েছি। এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব, ভালো একটা কোটিং হবে। তবে খুব বেশি ঘন ব্যাটার কিন্তু তৈরি করবেন না, তাহলে মোটা একটা লেয়ার হয়ে যাবে। পাতলা ব্যাটারটার ভেতরে চুবিয়ে আমি কাবাবগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই ব্রেড ক্রামটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন অথবা পাউরুটি নিয়ে এসে বাসায় একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম হয়ে যাবে, সেটাও তৈরি করে ফেলতে পারেন। এভাবে করে প্রতিটা কাটলেট কিন্তু আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো ডিম দিয়েও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ মতন যেরকম ভাবে চান সেভাবেই কিন্তু এগুলো ভেজে নিতে পারেন।
এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। প্রতিটা কাটলেট এভাবে তৈরি করেছি, ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এখন যেগুলো ছড়িয়ে রেখেছি সেগুলো ফ্রোজেন করে ফেলবো, আর কিছু রেখেছি আপনাদেরকে একটু ভেজে দেখাবো। আমি একটু লম্বাটে শেপ করেও তৈরি করেছি। তো এগুলো আমি হোল নাইট ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। তারপরে সকালবেলা একটা জিপলক ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে ফ্রিজ করে রাখার কারণে যখন তখন কিন্তু আপনি বাচ্চাদেরকেও ভেজে দিতে পারবেন, ইফতার টাইমেও আপনার ঝামেলা হবে না। আর এই যে কিছু কাবাব রেখেছি ভেজে দেখানোর জন্য আপনাদেরকে, আমি ভেজে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর কালার এসছে, একেবারে গোল্ডেন কালার চলে এসছে। আর উপরটা কিন্তু খুব ক্রিস্পি হয়, ভেতরটা একদমই নরম, চিকেনে ঠাসা। গরম অবস্থায় একটু নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই ক্রিস্পি হয়ে যায়। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি। আর চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্পি, খুবই মজাদার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।